फ्रेंड्स আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তো নিশ্চয়ই আপনাকে তৎকাল টিকিটের প্রয়োজন পড়ে। তো আপনি তৎকাল টিকিট মারার জন্য কোথায় যান? কোনো স্টেশনে গিয়ে বা কোনো কাউন্টারে কোনো শপে গিয়ে আপনি তৎকাল টিকিট মারেন। আপনি কি জানেন আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে যে কোনো গাড়ির তৎকাল টিকিট মারতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজের ফোন থেকে আপনি যে কোনো গাড়ির তৎকাল টিকিট মারতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स ট্রেনের তৎকাল টিকিট বুকিং করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে আইআরসিটিসি রেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার কাছে না থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ওই অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ওই অ্যাপ্লিকেশনটি আছে। তো আমি কি করবো, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার কাছে তৎকাল টিকিট মারার জন্য আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট করা আছে তো ঠিক আছে। যদি আপনার কাছে আইআরসিটিসি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে আইআরসিটিসি অ্যাকাউন্ট বানানো হয় ওর ভিডিও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড, মানে আপনি যে আইডিটি বানিয়েছেন ওতে আপনি ইউজার নেম কি রেখেছেন এবং আপনি পাসওয়ার্ড কি রেখেছেন ওটা আপনাকে দিতে হবে। ওটা দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন ওটা এখানে দেখে দেখে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন লগ ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, ভেরিফাই অ্যাকাউন্ট হবে, আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে নাকি ওটা হবে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখছেন জেনারেট পিন, মানে আপনাকে পিন জেনারেট করতে হবে। যে কোনো একটা পিন আপনাকে সেট করতে হবে। যখন আপনি এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে যাবেন আপনাকে ওই পিন দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে 4টা পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পিনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কনফার্ম পিনেও ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানেও 4টা যেটা উপরে দিয়েছেন ওটা আপনি এখানে দিয়ে দেবেন। পিন দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিকের অপশন আছে। যদি আপনি আপনার মোবাইলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সিস্টেম আছে তাহলে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করতে পারেন, আর না হলে এটাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এবার আপনি ট্রেনের টিকিট বুকিং করার জন্য জেনারেল, তৎকাল বা আপনি যে কোনো টিকিট বুক করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ট্রেনের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বুক টিকিট। তো আপনি কি করবেন, এখানে বুক টিকিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম টু, মানে আপনি এটা কোথা থেকে যাবেন আর এটা হচ্ছে কোথায় যাবেন। তো এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, যেখান থেকে আপনি যাবেন ওটা আপনি এখানে প্রথমে লিখে দেবেন। তারপর আপনি কোথায় যাবেন ওটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি কি করবেন, ওটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লাস, অল ক্লাস এখানে সিলেক্ট করা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কোটার অপশন আছে। এইখান থেকে আপনাকে কোটা সিলেক্ট করতে হবে, জেনারেল, তৎকাল, আপনি কি কোটার মাধ্যমে আপনি যেতে চান, ট্রাভেলিং করতে চান ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো কোটা চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেল আছে, লেডিস আছে, তৎকাল আছে, লোয়ার আছে, প্রিমিয়াম তৎকাল আছে, পার্সন অফ ডিসেবিলিটি আছে। এগুলোকে আপনি দেখে নেবেন। তো আপনি তৎকাল বুক করার জন্য আপনি কি করবেন, এখানে তৎকালে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন তৎকালের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে তৎকালে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে তৎকাল চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখান থেকে ডেট সিলেক্ট করে নেবেন। তৎকাল টিকিট মারার জন্য আপনি ধরুন কালকে যাবেন তো আজকে আপনাকে তৎকাল মারতে হবে। যদি আপনি এসির টিকিট মারেন তো তাহলে আপনাকে 10টার সময় বুক করতে হবে, আর যদি আপনি স্লিপারে মারেন তাহলে আপনাকে 11টার সময় বুক করতে হবে। তো আপনি কি করবেন, আজকে যদি আপনার 1 তারিখ হয় 2 তারিখের টিকিট মারবেন তো আপনি 2 তারিখ ডেটটা সিলেক্ট করবেন। তো আপনি কি করবেন, ডেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে হচ্ছে ওকে অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন সার্চ ট্রেন। তো আপনি কি করবেন, এখানে সার্চ ট্রেনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। কটা ট্রেন আছে আপনাকে পুরো এখানে দেখাবে।
তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে ট্রেনের টিকিটটা বুক করবেন ওইখানে আপনি এখানে পাচ্ছেন সিট আছে, এখানে সিসি আছে, তো আপনার এইগুলোতে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন যেমন 2S। তো আমি কি করবো, এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এভেলেবেল কত থাকবে, তৎকাল টিকিট এভেলেবেল কত থাকবে ওটা আপনাকে এখানে দেখাবে। তো এবার বুক করার জন্য আপনি কি করবেন, যে এভেলেবেল অপশনটা দেখাচ্ছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার রেট কত টাকা আপনার কাটবে ওটা এখানে দেখাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ডিটেলস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে প্যাসেঞ্জার ডিটেলস এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এবার আপনাকে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। তো যে ট্রাভেলিং করবে, ধরুন আপনি এখান থেকে অন্য কোনো জায়গায় যাচ্ছেন, তো আপনি ওই ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাড নিউ এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি অ্যাড নিউ এ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন আপনাকে নাম দিতে হবে, এজ দিতে হবে, মেল ফিমেল কি আছে ওটা দিতে হবে। তো এগুলোকে আপনি দেখে এগুলো ফিল করে দেবেন। আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, যে কোনো একটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্যাসেঞ্জার ডিটেলস দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্যাসেঞ্জারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে অ্যাড প্যাসেঞ্জারের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্যাসেঞ্জারটি অ্যাড হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রিভিউ জার্নি ডিটেলস। তো আপনি কি করবেন, এখানে প্রিভিউ জার্নি ডিটেলস ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কটা টিকিট এভেলেবেল আছে পুরো আপনাকে প্রিভিউ দেখাবে, রিভিউ দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু পে এর অপশন আছে। এবার আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে প্রসেস টু পে এর অপশনে ক্লিক করে দেবেন। প্রসেস টু পে তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যালার্ট চলে আসবে। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ইয়েস এ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এবার আপনার কাছে পেমেন্ট মেথড চলে আসবে, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, এখানে হচ্ছে অটো পে আছে, ওয়ালেট আছে, ইএমআই কার্ড আছে, পে লেটার আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড, নেট ব্যাংকিং। আপনার কাছে যেটা আছে আপনি ওটা সিলেক্ট করে দেবেন। যদি অটো পে সিস্টেম আপনার আছে তো আপনি অটো পে সিলেক্ট করবেন। আপনার কাছে যেটা হবে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি কি করবেন, আপনার যেটা হবে, আমি যেমন অটো পে অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, এখানে প্রসেস টু পে অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন অটো পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং। এখান থেকে আপনার যেটা যে অপশনটি আছে আপনি ওটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। 6 মিনিট বা 6.5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, ইউপিআই আছে। এখন প্রায় সবাই ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করে, ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো অ্যাপ্লিকেশন ইউজ করে। তো আপনি কি করবেন, যদি আপনি ইউপিআই ইউজ করেন তাহলে আপনি এখানে ইউপিআই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে ইউপিআই আইডি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ইউপিআই আইডি দিয়ে দেবেন। ইউপিআই আইডি দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন পে এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে পে এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনে ইউপিআই আইডি দিয়েছেন ওখানে একটি মেসেজ যাবে, নোটিফিকেশন যাবে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেমন ফোনপে অ্যাপ্লিকেশনে ইউপিআই আইডি দিয়েছিলাম, ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমার ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে লিঙ্কটি চলে এসেছে, পেমেন্টের লিঙ্কটি চলে এসেছে। তো আপনি এখান থেকে পেমেন্ট করে দিলে আপনার টিকিটটি বুক হয়ে যাবে। এইভাবে আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।